সারা দেশে এখন একটাই আলোচনা। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস গতকাল রাতে ফেসবুক লাইভে এসে কেঁদে কেঁদে ভেঙে পড়েছেন। তার দ্বিতীয় স্বামীর সঙ্গে ভাইরাল হয়ে যাওয়া সেই ছবিটি নিয়ে তিনি খোলাখুলি আবেগঘন বক্তব্য দিয়েছেন। ছবিতে দেখা যায় অপু বিশ্বাসের কপালে চুমু দিচ্ছেন তার দ্বিতীয় স্বামী। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই নেট দুনিয়ায় তুমুল আলোচনা শুরু হয়। অপু আর চুপ করে থাকতে পারেননি। লাইভে এসে তিনি ছেলে আব্রাহাম, শাকিব খান, অতীতের স্মৃতি, বর্তমানের সিদ্ধান্ত এবং নতুন জীবন নিয়ে বিস্তারিত কথা বলেছেন। চলুন পুরো ঘটনাটি খুব বিস্তারিতভাবে জেনে নেই। গতকাল রাত 9:30টার দিকে অপু বিশ্বাস তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। লাইভের শুরুতেই তার চোখ লাল হয়েছিল। তিনি প্রথমেই বলেন, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, ফ্যান আর শুভাকাঙ্ক্ষীরা। আজ আমি বিশেষ কারণ ছাড়া লাইভে আসি না, কারণ আমি চাই যখন আমি লাইভে আসব তখন আপনারা আপনাদের মূল্যবান সময়টা আমার জন্য রাখবেন। সব সময় যে কোনো ছোটখাটো কারণে লাইভে এলে মানুষ আর গুরুত্ব দেয় না, তাই আজকে যখন এসেছি তখন পুরো মন দিয়ে শুনুন। লাইভের কয়েক সেকেন্ডের মধ্যেই অপু বিশ্বাসের কণ্ঠ ভেঙে যায়। তিনি বলেন, আপনারা সবাই নিশ্চয়ই সেই ছবিটা দেখেছেন, আমার দ্বিতীয় স্বামী আমার কপালে চুমু দিচ্ছেন। সেই ছবিটা ভাইরাল হয়ে গেছে। ছবিতে আমি হাসছি, কিন্তু ভেতরে কত কষ্ট। আজকে সেই ছবি নিয়েই আমি লাইভে এসেছি। কেঁদে কেঁদে সবকিছু খোলাখুলিভাবে বলবো, কোনো কিছুই লোকাবো না। অপু আরও বলেন, সবকিছু লুকিয়ে লুকিয়ে গোছানো হয়েছে। আমার দ্বিতীয় বিয়ে নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছিল। এখন বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে। তার বাসা থেকে তার বাবা মা কবে ফ্রি হবেন, আমার পক্ষ থেকে লোকজন কিভাবে তৈরি হবে, সব মিলিয়ে একটা দিনক্ষণ দাঁড়িয়েছে। খুব শিগগিরই আপনাদেরকে সেই তারিখ জানিয়ে দেব। কিন্তু সুখবর বলতে গিয়েও চোখে পানি চলে আসছে। লাইভের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন তিনি ছেলে আব্রাহামের কথা বলতে শুরু করেন। অপু কেঁদে কেঁদে বলেন, সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে, আব্রাহামের কি হবে? আইন অনুযায়ী সন্তান তার মায়ের কাছেই থাকে। তবুও আমি বলে দিয়েছি, সাকিব যদি চায় তাহলে মাঝে মাঝে আব্রাহামের সাথে দেখা করে যেতে পারবে। সো কন্টিনিউ দেখা হওয়ার দরকার নেই, 2-4 দিন পর পর দেখা হতে পারে। আর ছেলেকে নিয়ে যেন কোনো খাতা কলম প্রেস মিডিয়া না আসে। এটা আমার জন্য যতটুকু লজ্জার ছিল, ওর জন্য এটা তার চেয়ে অনেক বেশি কষ্টের হবে। আমি চাই না আমার ছেলে বড় হয়ে একদিন বলুক, মা তুমি কেন এমন করলে। এই চিন্তাটা আমাকে রাতের পর রাত ঘুমাতে দেয় না। তিনি শাকিব খানের সাম্প্রতিক ইন্টারভিউয়ের প্রসঙ্গ টেনে বলেন, সেই সময় এশিয়ান টিভিতে শাকিব ইন্টারভিউ দিচ্ছিল। ক্যামেরার সামনে বসেই সে আমার দ্বিতীয় বিয়ের খবরটা জানতে পারে। উপস্থাপকের অনুরোধে সে মুখ খুলল। সে বলেছে, মানুষের তো ব্রেকআপ হয়ই। আমি কোনোদিন এক্সপেক্টও করিনি। আমি যে এত কান্না করেছি, আমিও কেঁদেছি, অনেক কেঁদেছি। আমি সারা জীবন টিভি পর্দায় ভালো ভালো ছবি নিয়ে এসেছি। আজকে আমাকে এত বিতর্কিত প্রশ্নের জবাব দিতে হচ্ছে, যেটা আমার জন্য অনেক লজ্জাজনক। অপু লাইভে তার অতীত জীবনের কথাও তুলে ধরেন। তিনি বলেন, একদিন এক সাংবাদিক বলল, সাকিব বাচ্চা দেখতে চায়, পাগল হয়ে গেছে। আমি বললাম ফাইন। তখন এফডিসিতে শুটিং চলছিল। আমি বাসায় না গিয়ে এফডিসিতে নিয়ে গেলাম, কারণ আমি আমার শ্বশুর শাশুড়িকে 100% বিশ্বাস করি না। জয় পেটে থাকতে তারা আমাকে কখনো পজিটিভলি টেক কেয়ার করেনি। আমি মা হিসেবে তাদের বিশ্বাস করতে পারি না, ছেলেকে ক্ষতি করে দিতে পারে। তাই মেকআপ রুমে দেখা করার ব্যবস্থা করলাম, কিন্তু দুপুর 3টা থেকে সন্ধ্যা 10টা পর্যন্ত কেউ আসেনি। আমার কাজের লোক বলল, বাবু এখনো বসে আছে, তার বাবা আসেনি। অনেক কিছু আপনারা জানেন না, আমি এত বলতে চাই না, কারণ অনেকে বলে আমি শুধু ব্লেম দিয়ে যাচ্ছি। আসলে আমার কিছু বলার নেই, শুধু এতটুকু বলি, বাচ্চার সাথে মিথ্যে বলে নিজেকে ভালো প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয়। আজকে নিউজ রেকর্ড হচ্ছে, কালকে বাচ্চা যখন বড় হয়ে আসল সত্য বুঝবে, তখন কোনো পোর্টাল দিয়ে কাজ হবে না। অপু সম্পর্কের সম্মান নিয়েও খুব জোর দিয়ে বলেন, যখন একটা সম্পর্কের মধ্যে সম্মান চলে যায় তখন সেই সম্পর্ক চালিয়ে যাওয়া উচিত না। সম্পর্কের অপর নাম সম্মান। আমি মনে করি দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্তটা আমি একদম ঠিক করেছি। আমার সম্মান রাখতে হলে আমাকে কতটুকু সম্মানিত হতে হতো, আমি আর সেই অসম্মান সহ্য করতে পারিনি। নতুন স্বামী সম্পর্কে অপু বলেন, নতুন বিয়ে করলে কেমন পাত্র চাই? ডেফিনেটলি একটা ভালো মানুষ, একটা ভালো মনের মানুষ। আগে তো আমি অন্যকে কেয়ার করতাম, এখন আমাকে কেয়ার করতে হবে। গুড মেন্টালিটির হতে হবে, বাকি জীবনটা হ্যাপি থাকবে। আমার ছেলের জন্য আমি ক্যারিয়ার ছাড়তে পারি, বিয়ে কেন ছাড়বো না? পৃথিবীর সব কিছু ছাড়তে পারি। লাইভের শেষ পর্যায়ে অপু আবারও সেই ভাইরাল ছবির কথায় ফিরে আসেন।
তিনি কেঁদে কেঁদে বলেন, ছবিতে আমার দ্বিতীয় স্বামী আমার কপালে চুমু দিচ্ছেন। অনেকে আমাকে খারাপ বলছে, অনেকে সমালোচনা করছে, কিন্তু কেউ জানে না সেই মুহূর্তে আমার মনে কত কষ্ট ছিল। ছবিতে হাসি থাকলেও ভেতরে পুরনো স্মৃতি, সাকিবের সাথে কাটানো দিনগুলো, আব্রাহামের বাবা হিসেবে সাকিবের ভূমিকা, সবকিছুই মনে পড়ে যাচ্ছিল। আমি নতুন জীবন শুরু করতে চাই, নতুন স্বামী, একজন ভালো মানুষ। তিনি আমাকে সম্মান দেন, আমার ছেলেকেও মেনে নিয়েছেন। লাইভ শেষ করার আগে অপু দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমি অনেক কেঁদেছি, রাতের পর রাত ঘুমাতে পারিনি, কিন্তু আজ থেকে নতুন করে শুরু করব। আপনারা আমার পাশে থাকুন, আমার ছেলের জন্য দোয়া করুন, যেন সে সুন্দর ভবিষ্যৎ পায়। যারা আমাকে সমালোচনা করছেন তাদেরও বলি, জীবনটা একজনেরই, নিজের সুখের জন্য কিছু সিদ্ধান্ত নিতেই হয় একবার। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এই লাইভের পর সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। হ্যাশট্যাগ অপু লাইভ, হ্যাশট্যাগ অপু সেকেন্ড ম্যারেজ, হ্যাশট্যাগ জাস্টিস ফর আব্রাহাম, এই হ্যাশট্যাগুলো ট্রেন্ড করছে। শাকিব খানের ফ্যানরা একদিকে অপুকে সমালোচনা করছেন, অন্যদিকে অপুর ফ্যানরা তাকে সাপোর্ট করছেন। অনেক সেলিব্রিটি এখনও কোনো প্রতিক্রিয়া দেননি। মানবাধিকার কর্মীরা বলছেন, এ ধরনের ব্যক্তিগত বিষয়ে জনসমক্ষে আলোচনা শিশুর মানসিকতার ওপর প্রভাব ফেলতে পারে। অপু বিশ্বাস 2008 সালে শাকিব খানের সঙ্গে গোপনে বিয়ে করেন। 2017 সালে প্রকাশ্যে আসে। 2018 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে অপু একাই ছেলে আব্রাহামকে লালন পালন করছেন। সম্প্রতি তার দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। অনেকে বলছেন তিনি সিঙ্গাপুরের একজন ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। অপু নিজে এখনো নতুন স্বামীর নাম প্রকাশ করেননি। দর্শক, এই ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। ব্যক্তিগত জীবন, সম্মান, সন্তানের ভবিষ্যৎ, এসব বিষয় নিয়ে সমাজে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। অপু বিশ্বাসের এই লাইভ কতটা ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলবে তা সময় বলে দেবে। আমরা পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। একই সঙ্গে ছেলে আব্রাহাম খান জয়কেও ভক্ত আগলে রাখার অনুরোধ জানান এই তারকা মা।